এখন আরো অন্যরকম ব্যাপার স্যাপার নারীদের, বাপ রে বাপ। আগে যাও লক্ষ্মীর ভান্ডার, আগে বোধহয় ছিল 500, তারপর 1000, তারপর 1200, তারপর বোধহয় 1500, তাই না? তারপর আবার 1700। এত টাকা মহিলারা পেয়েছে, নারীরা পেয়েছে, লক্ষ্মীর ভান্ডার। নারীদের কাছে এখন কি টাকা নেই? নারীরা এখন সব করতে পারে, তাই না? আমরা নারী, আমরা সব করতে পারি। তারপর দেখেন এখন সরকার যখন বদল হলো, আমরা নতুন সরকারকে পেলাম, সেই সরকার আবার মায়েদের জন্য অন্নপূর্ণা ভান্ডার তৈরি করে দিয়েছে। এখন একবারে 3000। হ্যাঁ, তাহলে ওই যে নারীদের ব্যাপার স্যাপার আলাদা, এখন অন্নপূর্ণা পাচ্ছে। তারপর দেখেন একদম গাড়িতে যখন এলাম, ভাড়া দিতে গেলাম, বলছে আপনার ভাড়া লাগবে না। আরে মাথায় হাত, এতদিন থেকে আমরা গাড়িতে চড়ি, ভাড়াটাই আগে কন্ট্রাক্টর বাবু এসে নেয়, আর আজকে বলছে আপনার ভাড়ার দরকার নাই। বললাম ব্যাপারটা কি? বলে আরে নারীদের সকলেরই ভাড়া লাগবে না, পুরুষের ভাড়া লাগবে, নারীদের ভাড়া লাগবে না। তাহলে দেখেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কি পিছিয়ে আছি? আজকের আলোচ্য বিষয় থাকবে রামায়ণ থেকে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এবং বালি রাজার স্ত্রী, সে হচ্ছে তারা দেবী। একদিকে হচ্ছে তারা আর আরেক দিকে হচ্ছে ভগবান রাম। সকলের চরণে শরণ নিলাম, বন্দনা গীতি আমি এখানেই শেষ করলাম। তাই আমি প্রথমবারে আসরে এসে আমার বিপক্ষে সরকারের কাছে কিছু কথা জানতে চাই। তাকে রামের পক্ষে রাখলাম, আর আমি এই কিছুক্ষণের জন্য তারার পক্ষে থাকলাম, মানে বালি রাজার স্ত্রী আমি তারা দেবী, আর আমার বিপক্ষে রামচন্দ্র ত্রেতা যুগে। সেই সব কথা একটু করতে চাই আলোচনা, একটু সুরছন্দ ধরে যাচ্ছে সেই প্রশ্নের কথার ভেতর। ভূমিকাতে তারা হইয়া গো, ও গো, আমি দাঁড়াই এই ধর্ম মোহনা, আমার বিপক্ষেতে ওই না রামচন্দ্র। আজ আমার বিপক্ষেতে মাননীয় বাউল রাধামোহন মল্লিক। এখন আর রাধামোহন নাম নেই, কিছুক্ষণের জন্য দুজনের নামই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি হচ্ছি তারা, আর আমার বিপক্ষে সরকার হচ্ছে রাম। এখন যাহা কিছু বলবো রামকেই বলবো, আর ভাসুর মনে কিছু নিতেও পারবে না, আমি তো রামকে বলবো, তাই না? ভাসুরকে তো আর বলবো না। আমার বিপক্ষেতে পাইতে ওই না রামচন্দ্রকে, তাই গো ভূমিকাতে তারা হইয়া গো, ভূমিকাতে তারা হইয়া গো, আমি সভাতে তারা, বিপক্ষেতে পাই দেখিতে, বিপক্ষেতে পাই দেখিতে ওই না রাম, তাই গো আমি তারা দেবী, আমি তারা। আমার স্বামী হচ্ছে বালি রাজা। আমাদের ছোট্ট সংসার, আমার
মানে আমার আদরের দেবর, তার নাম হচ্ছে সুগ্রীব। ছোট্ট সংসারের মধ্যে আনন্দ করে সুখে দুঃখে মিলেমিশে আমরা কত সুন্দর বাস করছি না, কিন্তু হঠাৎ করে ওই যে কাল বৈশাখী ঝড়ের মতো এসে সংসারটাকে ভেঙে চুরে একদম তছনছ করে দিয়েছে। কে ওই কাল বৈশাখী ঝড়? কে কাল বৈশাখী ঝড়? সে হচ্ছে রাম। রাম এবং আমার আদরের দেবর সে হচ্ছে সুগ্রীব। তারা দুজনের বন্ধুত্ব, দুজনের মিতালি, দুজন মিতালি করেছে, বন্ধু পেতেছে। বন্ধুত্ব করে মিতালি পেতে রাম কি করলো? অনেক অনেক আমার দেবরকে বুদ্ধি দিয়ে, মানে বুদ্ধি নয় কুবুদ্ধি, আমার দেবরকে সরল সুজাবে রামচন্দ্র কি করেছে? কুবুদ্ধি দিয়েছে, ভাইয়ে ভাইয়ে লড়াই লাগিয়ে দিয়েছে, দিয়ে আমার সংসারটাকে একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। তাই আমি তোমার কাছে প্রথমবারে জানতে চাই, শোনো শোনো ভাইয়ে ভাইয়ে লড়াই হতেই পারে। দেখবে এক মায়ের গর্ভে দুটো ভাই, মানে দুটো সন্তান, তারা কিন্তু সব সময় যে তাদের মিল থাকবে সেটা কিন্তু নয়। সন্তানেরা যখন মানে ঝগড়াঝাটি করে ছোটবেলায়, মা তখন সন্তানদেরকে বলে, কি রে বাবা তোরা ঝগড়া করছিস কেন, মিলে ঝুলে থাকতে পারিস না? আর মা বাবা এটাই চায় সন্তানরা যেন মিলেমিশে এক সুতোতে বাঁধা থাকে। একটা বাতাসাও যদি হয় যেন আমার সন্তানরা মিলে এক টুকরা করে খায়। যদি আমরা সেবা করি তাতে আমাদের ক্ষুধা নিবারণ হয়, কিন্তু এমনও কিছু আছে অল্প একটু জিনিস একজনকে দিলে আরেকজন পাবে না, কিন্তু একজন খেলে সেই খিদেটা নিবারণ হবে। সকলে মিলে যদি খাওয়া যায় সেই যে একটা শান্তি, এই শান্তি কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। আর মাতা পিতা কিন্তু এটাই চায়। কিন্তু আমার দেবর সুগ্রীব সে কি করলো? তাকে রাম কুবুদ্ধি যখন দিল, ভাইয়ে ভাইয়ে লড়াই লাগলো। আমি রামের কাছে জানতে চাই, বলো রাম তোমার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নাই, তাহলে তোমার কাছে জানতে চাই সংসারের মধ্যে তুমি কেন ঢুকছো? ভাই ভাই লড়াই করবে, এখন ঝগড়া করছে, আর একটু পরে তারা গোলাগুলি করবে, তাই না? এখনো ঝগড়া করছে, আর একটু পরে তারা মিশে যাবে। তারা ভাই, একই রক্তের ভাই, তাহলে এখানে তো তোমার আসার কোনো প্রয়োজন নাই। কিন্তু তুমি কি করলে? ভাইয়ে ভাইয়ে লড়াইয়ের মধ্যে তুমি এসে সেই লড়াইয়ের মধ্যে কি যুক্ত হলে। কেমন করে? মানে দূরে থেকেও কিন্তু যুক্ত হওয়া যায়, মানে দেবরকে দিয়ে কাজ করা। আমি তোমার কাছে প্রথমবারে জানাতে চাই, আমার স্বামীর মৃত্যু হয়েছে আমরা জানি সকলে সবাই। বালি রাজার মৃত্যু হলো, সত্য কথা বলা ভালো। বালি রাজার মৃত্যুটা কেমন করে হয়েছিল? চোরা মানে কে মেরেছে? রামচন্দ্র মেরেছে।
তোমার কাছে বলতে চাই বলরাম, কেন কেন তুমি আমার স্বামীকে কেন চোরাবানে মারলে? ভাইয়ে ভাইয়ে লড়াই, এখানে তুমি কেন প্রবেশ করলে? তুমি কে আমি জানতে চাই। তোমার তো এখানে আসার কোনো দরকার ছিল না। আমার স্বামীকে কেন চোরাবানে মারলে? এই কথাটা তোমার কাছে আমি প্রথমবারে জিজ্ঞাসা জানাই। কেন তুমি আমার স্বামীকে মারবে? এটা আমি তোমার কাছে জানতে চাই। আমার স্বামী মারা যাওয়ার পেছনে একমাত্র দায়ী হচ্ছ তুমি। আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। তোমার কাছে আমি জানতে চাই, চোরাবানে কেন স্বামীকে মারলে জানিবারে চাই। দেখবেন যুদ্ধ হলে পরে কিংবা একটা প্রতিযোগিতা হচ্ছে, ওই প্রতিযোগিতার মধ্যে ঘোষণা হলো, ধরেন আজকে বাউল গান হচ্ছে, আমরা শিল্পীরা রয়েছি, কমিটির থেকে সিদ্ধান্ত করলো আজকের সেরা শিল্পী বেছে নেওয়া হবে। যে এই বছরের সেরা শিল্পী হবে তাকে একটা প্রাইজ দেওয়া হবে। আচ্ছা, অনুষ্ঠানটা সমাপ্ত হবে, সকলেই গান গাইবে শিল্পীরা, তারপর তো বাঁচা হবে নাকি? নাকি অর্ধেকের মধ্যেই প্রেজেন্টেশন দেওয়া হয়ে যাবে, প্রাইজ দেওয়া হবে? হ্যাঁ, আমি তোমারে বলতে চাই, দুই ভাইয়ে যুদ্ধ, তো সেখানে যে বিজয়ী লাভ করবে, যে জয়ী হবে, তাকে ফুলের মালা দান করা হবে। যুদ্ধ সমাপন হলো না, তার আগেই দেখা গেল সুগ্রীবের গলার মধ্যে একটা পুষ্পের মালা দেখা যায়। আমি জানতে চাই বলরাম, এটা কোন বিচার? যুদ্ধ তো এখনো হয়ই নাই, সমাপ্ত তো হলোই না, আগেই কেন বিজয়ী মালা তার গলার মধ্যে ঝুলে? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, তুমি একটু বলবে সুন্দরভাবে খুলে। প্রথমবারে তোমার কাছে আমি জানতে চাই, আর সূক্ষ্ম সূক্ষ্ম জবাবে যেন ধর্ম সভায় পাই। আর এইখানে তোমার কাছে আমার জিজ্ঞাসা গেল হইয়া, এবার বাহু তুলে বদন ভরে একবার সবাই যাও কৃষ্ণ গুণ গায়া। একটু খুলে বইল, এখানে আমি আসর ছেড়ে দিচ্ছি, দেখি তারপরে সে আমার বিপক্ষে সরকার রাম এসে কিবা কথা কয়, সেইভাবে হবে তরজার লড়াই। ওই যে নারীরা পিছিয়ে নাই, আজকে আমি জানতে চাই, আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। যেমন তুমি চোরাবানে আমার স্বামীকে মেরেছো, আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া চাই, নইলে কিন্তু রামকে ছাড়া হবে না। আজকে যার সঙ্গে আমার গান, স্বপ্না দাসী, উনিও এসেছেন সেই কুচবিহার জেলা থেকে। একই জেলার মানুষ দুইজন, আবার সম্পর্কে আমার গুরুদেব যিনি আমার বাউল গানের কান্নারি গুরুদেব রামচরণ গোস্বামী, ওই রামচরণ গোস্বামীর পুত্র বধূ হলেন এই স্বপ্না দাসী। ওই হিসাবে যদি করতে যাই, তাহলে ওনার স্বামী হচ্ছে আমার ছোট ভাই, মানে ছোট ভাইয়ের বউ। তাহলে বোনও বলতে পারি, অসুবিধা নাই। ওই ভাসুর নিয়ে টানাটানি করে আসরে আর লাভ নাই। ভাসুর ওইটা বাড়িতে, আসরে ভাসুর আর ভাই বোনের দরকার নাই। খেপা খেপি হয়ে গান গেয়ে সময়টা কাটাই। আসর থেকে নামবো যখন, ভাসুর হব তখন, তখন তুমি ছোট ভাইয়ের বধূ, আহা, ঘোমটা দিবে, দরকার হয় সেইভাবে সম্মান করবে। আর আসরে এই কথা বলে যে ছোট ভাইয়ের বউকে তো কিছু বলা যাবে না, এইটা তুমি মনে আবার কখনো ভেবো না। যতক্ষণ আসরে ততক্ষণ ছাড়াছাড়ি নাই।
তারপর আরো কথা শুনতে পাই, আসরে করেছে প্রচার, আগে ছিল লক্ষ্মীর ভান্ডার, এখন ওইটা আর নাই। এখন লক্ষ্মীর ভান্ডার নাই, অন্নপূর্ণা ভান্ডার নয়, ওটা অন্নপূর্ণা যোজনা। হ্যাঁ, অন্নপূর্ণা কে? অন্নপূর্ণা হচ্ছে দুর্গা। দুর্গা হচ্ছে লক্ষ্মীর মা। মানে আগে বেটি ছিল, এখন বেটির কামাই শেষ, এখন মায়ের সম্পদ নিয়ে টানাটানি শুরু হলো। এখন 3000 করে পাবা, বৈশা বৈশা খাবা, চিন্তা নাই। আবার বাসে চড়বা, সরকারি বাসে চড়লে পরে তোমাদের ভাড়া নাই। আমি আরো চাই তোমাদের একবারে সরকারি না, পাবলিক বাসেও যেন তোমাদের ভাড়া না নেয়। কিন্তু এরকম দয়া তো হবে না, পাবলিক বাসে ক্ষমা করবে না, তোমরা পাও। কিন্তু এইটা ভেবো না যে তার জন্য নারীর বাহাদুরি বেড়ে গেছে। আচ্ছা, সাহায্য কারা পায়? যারা দুর্বল তারাই তো পায়। হ্যাঁ, সবল যারা, ওরা কি সাহায্য পায়? যেমন আমাকে, আমার বাড়িতে যাবেন, আমাকে ওই জব কার্ডও নাই, ওই মাটি কাটাও দিবে না, আমাকে ইন্দিরা আবাসের যে ঘর, সরকারি ঘর, ওইটাও দিবে না, লক্ষ্মীর ভান্ডারও দিবে না, অন্নপূর্ণা যোজনাও দিবে না। এটা ঘোষণা হয়ে গেছে, দিবে না। কথাটা একদম পাকা। অন্নপূর্ণা পাবে না যার আছে 4 চাকা, ওই কোন রকম যে একটা আছে। এই জন্য আমিও বলে দিছি আমার গিন্নির কাছে, যতই করো ভাবো না তুমি ওই অন্নপূর্ণা পাবো না। এখন রাগ করে, গাড়িটা না থাকলেই তো পাইতাম। না না, হয় না। ওই যে অন্নপূর্ণা ভান্ডার চাইতে ওইটা বেশি খুশি। গাড়িতে চড়াইয়া নিয়ে যখন ওর বাপের বাড়ি যাই, ইস কি আনন্দ। থাক, তোমরা আরো পাও, এটা আমি চাই। কিন্তু যারা পায় তারা দুর্বল, অবলা, তাদের কামাই নাই, তাদের টাকা নাই, তাদের প্রতি দয়া করে। আর যারা কামাই করতে পারে তাদের ওই দয়ার দরকার হয় না। হরিবল হরিবল। সরকারকে ধন্যবাদ জানাই। আবার ধন্যবাদের সঙ্গে যদি আমি সরকারের গুণগান গাইতে পারি, তাহলে সমালোচনাটাও করতে পারি। এই অন্নপূর্ণা যোজনা এটা দিয়েছে, খুব ভালো করেছে, কিন্তু বাস ভাড়া যে ফ্রি করেছে এইটা আমার মতে ঠিক না। মুখ্যমন্ত্রী দিয়েছে, আপনারা নিবেন, পাবেন, কিন্তু ঠিক করে নাই। কেন? যারা 1 লাখ টাকা বেতন পায়, যারা মাস্টারি করে, যারা ডাক্তারি করে, যারা ইঞ্জিনিয়ার, মহিলার মধ্যে যারা রয়, তাহলে 1 লক্ষ টাকা বেতন নিবে, ওরা আবার ভাড়া ছাড়া বাস দিয়া যাবে। এইটা বেশি বিচারটা ঠিক হয় নাই। ওইটা আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই, ওই তাদেরগুলো বাদ দেওয়া আছে। হরিবল হরিবল হরিবল। যারা পাবে, যারা দুর্বল তারা পাক, যারা বয়স্ক মা তারা পাক, যাদের আর্থিক কামাই কম তারা পাক, যারা প্রতিবন্ধী তারা পাক, কিন্তু চাকরি আলারা পাবে। খালি আইন করলে পাবে, এটা একটা ভালো আইন হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারলাম না। মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা, যাচাই করে সবাইকে কার্ড দিয়ে দিবেন, যারা পাওয়ার যোগ্য তারাই যেন পায়। সুন্দর কিছু জিজ্ঞাসা রেখেছে, আমার স্বামী মরল কেন? আচ্ছা, স্বামীটা যদি তোমার, তাহলে মরে গেছে দায়িত্ব তোমার। তোমার স্বামী, আমি মরবো কেন? আর আমার তো আছে জানা, সতী নারীর স্বামী কখনো মরে না। তাহলে তুমি যদি সতী নারী হইতা, তাহলে পতিকে বাঁচাইতে পারতা। সাবিত্রী নামে এক সতী নারী ছিল, যমের সঙ্গে লড়াই করে স্বামীর জীবন বাঁচাইল। বেহুলার কথা অনেকের আছে জানা, 6 মাস কলা গাছের ভেলা বেয়ে বেয়ে গিয়ে গিয়ে তারপর স্বামীর জীবন বাঁচাই এনেছিল। তাহলে সতী নারী যারা স্বামীকে বাঁচাইতে পারে তারা। এখন আমি কি বলবো, তুমি সতী না অসতী? আমি কিছুই বলবো না, এটা বিবেচনা তোমার। আমি আগে জবাব দিয়ে যাই, জন্ম নিলে কিন্তু একদিন মরণ আছে, থাকার উপায় নাই।
আজকে না হয় দুদিন পরে যেতেই হবে জমের ঘরে, জমের দুয়ার বন্ধ করে, কেউ তো আসে নাই। আজ তারা দেবীর বুকে লেগেছে স্বামী শোকের ঢেউ। আজ মরল তোমার স্বামী ধন, কখন যে হবে তোমার মরণ। সবাই যাবে জমের ভবন, থাকবে না তো কেউ। তার জন্য সান্ত্বনা দিতে এইটুকু চাই, যে মরে গেছে তার জন্য আর দুঃখ করে লাভ নাই। যে ভবনদী হয়ে গেছে পার, তাকে ফিরে আনার দরকার নাই। আর তোমারও একদিন যেতে হবে। আর রামের হাতে যদি কেউ মরে, সে মরে না, সে উদ্ধার হয়ে যায় শাস্ত্রের বিচারে। তাহলে এই যে ভাবে এলে যেতে তো হবেই। ওরে অমর কীর্তি করে যারা, অমর কীর্তি করে যারা, তাদেরকেই তো অমর কয়। এই মর্তে এলে, এই যে পৃথিবীর এক নাম হচ্ছে মর্তধাম। মর্তে এলাম মানে আমরা মরতেই এলাম। মর্তে এলে মরতে হয়, হবে কেউ তো অমর নয়। মরতে এলে মরতে হয়। অমর কীর্তি করে যারা, অমর কীর্তি, হায় গো অমর কীর্তি করে যারা, তাদেরকেই তো অমর কয়। মরতে এলে মরতে হয়, হবে কেউ অমর নয়। মরতে এলে মরতে হয়। জয় জয় রাম সীতা প্রেমানন্দে সবাই হরি বল, হরি বল। জন্মের পরে একদিন করে কোনদিন যাচ্ছে কমে, সমনের শ্যালা আসিতেছে তোমার প্রতি দমে দমে। হায় রে তোমার প্রতি দমে দমে। একটা ছোট্ট মানুষ আর একটা বুড়ো মানুষ এক জায়গায় রাখলে পরে যদি জিজ্ঞাসা করা যায় বয়স বেশি কার, আমরা তো সবাই বলবো বয়স বেশি বুড়াটার। কিন্তু যদি বিচার করতে যাই, বুড়াটার তার বয়স নাই, ওটা তাইও শেষ। বয়স বেশি হচ্ছে বাচ্চাটার, বুড়াটার বয়স নাই। তার যদি 80 বছর আয়ু ছিল, এখন 70 বছর, তার ভাগে মাত্র 10 বছর রইল। 10 বছর পরে যাবে মরে। আর ওই বাচ্চাটাকে আমরা অনেকদিন আশা করি সে হয়তো 100 বছর বেঁচে থাকবে সংসারে। এই জন্য যেদিন জন্ম নিয়েছি সেদিন আমরা মরণের দিকে চলেছি। এখানে 3 দিনের জন্য এসেছি, বাড়ি থেকে এসেছি 3 দিনের জন্য। এবার মনে মনে ভাবো, এই জীবনের 3 দিন কমাইয়ে দিয়ে তারপর বাড়িতে যাব, তাই না? আমার জীবনে যতদিন, এই 3 দিন কিন্তু কমে যাবে, তারপর বাড়িতে পৌঁছাবো। তাহলে প্রতিদিন জীবনের 1 দিন করে কমে যাচ্ছে। আরে জন্মের পরে 1 দিন করে কোনদিন যাচ্ছে
নারীর মধ্যেও মরতে পারে, সকালেও মরতে পারে, দুপুরে মরতে পারে, কখন যে মরবে এটার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে আসার, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। দাদার পরে জন্ম নেয় ভাই, কিন্তু যাওয়ার সময় কিন্তু সিরিয়াল নাই। দাদার আগে ভাই মরে, দাদুর আগে নাতি মরে, বাবার আগে ছেলে মরে, তাই তো দেখতে পাই। এই জন্য বন্ধু, কখন যে তুমি চলে যাবে তার বিশ্বাস নাই। এই জন্য এইটুকু ভাবো, যা করবে আজকের কর্মটাই হয়তো তোমার জীবনের শেষ কর্ম হতে পারে। বিশ্ববিখ্যাত সিনেমার পরিচালক ছিল সত্যজিৎ রায়। বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়। এই সত্যজিৎ রায় যখন শুটিং করাতো তখন বলতো, মনে করো এটাই তোমার জীবনের শেষ ছবি, জীবনে আর নাও হতে পারে। তাই বন্ধু, আজকের রাতটাই তোমার জীবনের শেষ রাত হতে পারে। এই জন্য মানুষ কুলে জন্ম নিয়েছ, কুকর্ম যা করেছ এখন থেকে ভালো পথে চলো। খারাপ কথা যা বলেছ এখন থেকে ভালো কথা বলো। খারাপ কর্ম যা করেছ এখন থেকে ভালো কর্ম করো। চোরের সঙ্গ যদি করেছ আজকে থেকে সাধু সঙ্গ করার চেষ্টা করো। জয় জয় রাম সীতা প্রেমানন্দে, হরিবোল হরিবোল। ঘুরাইলে দমের খেলা, এই যে হাওয়া আসা যাওয়া, এটার নাম দম। ঘুরাইলে দমের খেলা, দিন দুপুরেই ডুববে বেলা। ঘুরাইলে দমের খেলা, দিন দুপুরেই ডুববে বেলা। আবার যে বেঁধেছে নামের ভেলা, যে বেঁধেছে হরির নামের ভেলা, সে তো সদা আনন্দময়। মরতে এলে মরতে হয়, হবে কেউ অমর নয়। মরতে এলে মরতে হয়। হরিবল হরিবল, খুব ভালো কথা। এখানে আমার যতগুলি মা রয়েছেন, আমার দিদি বৌদি মা, প্রত্যেকের জীবনে কথাটা মিলিয়ে নেবেন। যদি কারো স্বামী ভালো কাজ করে, পাড়া প্রতিবেশী সবাই যদি কয় এর স্বামীটা খুব ভালো, তাহলে মনটা কিন্তু খুব ভালো লাগে, আনন্দ হয়, আমার স্বামীর গুণগান গায়। আর নারী যতই ভালো হোক, স্বামী যদি চোর হয়, যদি বদমাইশ হয়, যদি শেষরা হয়, যদি মানুষে কয় তোর স্বামী ওটা মানুষ না, মানুষে বলে যতটুকু খারাপ না লাগে, নিজের অন্তরে আরো বেশি খারাপ লাগে। ভালো স্বামীর ঘর করতে নারীর বড় আনন্দ হয়। স্বামীর সংসার সুখের স্বর্গ, কিন্তু স্বামীটা ভালো হওয়া চাই। সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এইটাই শেষ না, গুণবান পতি যদি থাকে তার সনে। খালি নারী সতী হইলে হবে না, পুরুষকে সৎ হইতে হবে, নইলে সুখের সংসার হবে না। ও তারা, তোমার জীবনে তুমি কোনোদিন তোমার স্বামীকে বলো নাই খারাপ কাজ করা যায় না। তোমার স্বামী কি করলো? তার ছোট ভাই সুগ্রীবকে রাজ্য থেকে তাড়াই দিল।
সামান্য ঝগড়া নয়, 10 টাকা নিয়ে ঝগড়া নয়। তাহলে দুই ভাই, রাজ্যটা তো দুই ভাইয়ের। ও ছোট ভাইকে রাজ্য থেকে তাড়াইয়ে দিল, এটাই শেষ না। তোমার স্বামীর চরিত্র যে কত ভালো, ছোট ভাইকে রাজ্য থেকে তাড়াইয়ে দিল। আবার ছোট ভাইয়ের বউটা সুন্দরী ছিল, ওই সুন্দরী বউটা আবার নিল ভাসুর হয়ে। ছোট ভাইয়ের বউকে যারা ভোগ করতে পারে তার বেঁচে থাকার অধিকার নাই এই সংসারে। 6 জন পাপী মারলে কোনো পাপ হয় না, 6 রকমের পাপীকে মারলে কোনো অন্যায় হয় না। যে অন্যের জমি দখল করে 1 নম্বর পাপী। 2 নম্বর পাপী যে শরীকদের ভাগে সম্পত্তি ঠকায়। 3 নম্বর পাপী যে অন্যকে বিষ খাওয়ায়। 4 নম্বর পাপী যে ছোট্ট শিশুকে মারে। 5 নম্বর পাপী যে নাকি ছোট ভাইয়ের বউকে হরণ করে। 6 নম্বর পাপী যে গুরুস্থানীয় নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে। এরকম 6 জনের বেঁচে থাকার অধিকার নাই। তাহলে তোমার স্বামীও তো তার একজন। ছোট ভাইকে রাজ্য থেকে তাড়িয়ে দিল, তার ছোট বউটাকে মানে ভাইয়ের বউটাকে নিয়ে ভোগ করলো। তখন তো তুমি করো নাই মানা, কর্মটা তোমার ঠিক হচ্ছে না। ওগো স্বামী, এরকম কর্ম করো না। তুমি যদি করতে মানা, তোমার স্বামী অপকর্ম করতো না। যেই নারী চেয়ে চেয়ে দেখে স্বামী অন্যায় করে, প্রতিবাদ করে না, ওটা অন্যায় করার সমান। তোমার স্বামী অন্যায় করেছে, তুমি অন্যায় করেছো। এই জন্যে তোমার আজকে এই চেহারা, এই জন্যে তোমার স্বামী গেছে মারা। আমাকে করতে পারবেন না, এই জন্য দায়ী। কেন তোমার স্বামী মরল জবাব দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, সুগ্রীব সে আমার মিতা, মিত্র, বন্ধু। কার সঙ্গে হয়? মিতা মানে সমতা। আমার সমান যেজন আমার মিত্র সেজন। আমি একজন দুঃখী, সুগ্রীব আরেকজন দুঃখী। আমিও রাজ্য হারা, ওগো তারা, আমিও রাজ্য হারা। আমার রাজা হওয়ার কথা ছিল, রাজা হয়ে বসবো আমি অযোধ্যার সিংহাসনে। ওগো কইকি মাতার কুমন্ত্রণায় এলাম আমি বনে। আহা, রাজা হয়ে বসবো আমি অযোধ্যার সিংহাসনে। কইকি মাতার কুমন্ত্রণায় চলে এলাম বনে। আবার বনেতে আসিলাম যখন, ওই রাবণ করলো সীতা হরণ। আহা, আমি বনেতে আসিলাম যখন, রাবণ করলো সীতা হরণ। আবার ঘুরে বেড়াই পাগলের মতন, ঘুরে বেড়াই পাগলের মতন। দিব কি আর পরিচয়? মরতে এলে মরতে হয়, হবে কেউ অমর নয়। মরতে এলে মরতে হয়। আমি পাগলের মতো ঘুরে বেড়াই। আমার সীতাকে হরণ করে নিয়েছে লঙ্কার রাবণ। এইরকম সময় দুঃখী পেলাম আরেকজন। কে? তার নাম সুগ্রীব। ওই সুগ্রীবকেও সুগ্রীবের দাদা বালি
রাজ্য থেকে তাড়াইয়ে দিল, আবার তার বউটাও হরে নিল। তাহলে আমি যেমন, সুগ্রীব ঠিক তেমন। সুগ্রীব রাজ্য হারা, সুগ্রীব বউ হারা। আমি রাম, আমি রাজ্য হারা, আমিও বউ হারা। আমিও বনে বনে ঘুরে বেড়াই, সুগ্রীবও বনে বনে ঘুরে বেড়ায়। তাহলে সমান সমান এই দুইজনে করলাম মিত্রতা প্রমাণ। আমি কথা দিলাম আমি তোমার রাজ্য উদ্ধার করে দেব। সুগ্রীব, আমি তোমার রাজ্য উদ্ধার করে দেব, আমি তোমার বউকে উদ্ধার করে দেব। তুমি আমার কথা নেবা, আমার সঙ্গে তুমি যুদ্ধে যোগদান করবা। সুগ্রীব কথা দিল, তুমি যদি আমার রাজ্য উদ্ধার করে দাও, আমার বউকে যদি উদ্ধার করে দাও, আমিও তোমার সীতাকে উদ্ধার করে দেব। তাহলে দুইজনে মিত্রতা হলাম। তাই বনের মধ্যে কাষ্ঠ জেলে, অগ্নিকুণ্ড জেলে, তাতে প্রতিজ্ঞা করি আবার বন্ধু হয়ে থাকবো দুজন সারা জনম ভরি। এবার সুগ্রীব বলছে, রাম, আমার দাদা কিন্তু খুব শক্তিমান, বালি রাজা খুব শক্তিমান। কেউ যদি বালির সামনে যায়, কোনো দিন সে যুদ্ধে পারে না। এই বালি রাজা একটা বর পেয়েছিল। আপনাদের শুনতে কোনো অসুবিধা হচ্ছে কি? বোঝা যাচ্ছে তো? বালি রাজা একটা বর পেয়েছিল। কার কাছে? ব্রহ্মার কাছে। অনেকদিন সাধনা করলো। ব্রহ্মা এসে দেখা দিল, কি চাও? আমাকে অমর বর দাও, আমাকে যেন কেউ মারতে পারে না। ব্রহ্মা কয়, অমর বর দেওয়া যায় না, জন্ম নিলে তো একদিন মরণ হবেই। তবে তোমাকে এমন একটা বর দিতে পারি, যে তোমার সামনে এসে দাঁড়াবে তার অর্ধেক শক্তি তোমার মধ্যে চলে যাবে। যে কোনো বীর তোমার সামনে এসে দাঁড়াবে, তার অর্ধেক শক্তি তখন তুমি পাবে। তাহলে তোমার শক্তি ডাবল হয়ে যাবে, সে আর তোমার সঙ্গে পারবে না। এই তত্ত্ব ওই যে সুগ্রীব, তাহার ছিল জানা। সুগ্রীব আমার সঙ্গে করলো আলোচনা। শোনো রাম, আমার দাদার সামনে যদি গিয়ে কোনো বীর দাঁড়ায়, ওই বীরের অর্ধেক শক্তি আমার দাদার কাছে চলে যায়। তাই তো আমি রাম মনে ভাবি, তাই সামনে গিয়ে আমি রাম করব না লড়াই। আমি রাম মনে মনে ভাবনা করলাম, তাই সামনে গিয়ে আমি কিন্তু করব না লড়াই। আবার সুগ্রীব বলছে, রাম, তুমি যে আমার দাদাকে হারাতে পারবে বিশ্বাস হয় না। কি? একটা লক্ষণ আছে। লক্ষণ মানে কি? চিহ্ন। আমাদের বাগানে 7টা তাল গাছ আছে। দাদার একটা বর পেয়েছিল। এই তাল গাছ, 7টা তাল গাছ যদি একটা তীর মেরে 7টা তাল গাছ ছিদ্র করতে পারে, শেষ বালির সঙ্গে পারবে। এই কথা বলল সুগ্রীব। আমি বললাম, ওরে লক্ষণ ভাই, তাড়াতাড়ি সুগ্রীবকে আমি প্রমাণ দিতে চাই। তাই একটা তীর মেরে 7টা তাল গাছ, শুধু ছিদ্র নয়, একবার 7টা তাল গাছ ফেলে দিলাম। সুগ্রীবের মনে বিশ্বাস হইল, তাহলে এ সত্যি আমার দাদাকে পরাজয় করতে পারবে, আমার স্ত্রীকে উদ্ধার করে দিতে পারবে, আমার রাজ্য উদ্ধার করে দিতে পারবে। তাই তো সুগ্রীবের সঙ্গে হলো মিতালি। জয় জয় শ্রীরাম, সীতা প্রেমানন্দে সবাই বলো হরিবোল, হরিবোল, হরিবোল। তাই তো আমি পিছন দিকে
ওই মেরে দিলাম বান, ওই বানেতেই তোমার স্বামীর চলে গেল প্রাণ। ও তারা একভাবে না একভাবে যাবে, কিন্তু মারা, মরণ কিন্তু হবে। একটা কথা আছে না, জন্ম মরণ আর বিয়া, তিনটা কিন্তু বিধাতার কলম দিয়া। এই কথাটা কি রাবণ রাজা ভেবেছিল? রাবণ রাজা শুনল উদয়পুরের কন্যা অস্তপুরের ছেলে, অস্তপুর আর উদয়পুর কারে কয়? যেখান দিয়ে সূর্য উদয় হয় ওই জায়গার কন্যা, আর যেখানে সূর্য ডোবে ওইটার নাম অস্তনগর, ওই জায়গার ছেলে। এই দুইজনের নাকি বিয়ে হবে। তাহলে কোথায় সূর্য উদয় হয় আর কোথায় ডুবে যায়, এই দুই জায়গার ছেলে মেয়ে দিয়ে নাকি বিয়ে হবে। এটা লিখলো কে? ব্রহ্মা। এই কথা শুনলো রাবণ, করে নাই আর দেরি, আবার সঙ্গে সঙ্গে অস্তপুরে গেল তাড়াতাড়ি। রাবণ সেই অস্তনগরে চলে গেল যেখানে সূর্য ডোবে, ওই ছেলেটাকে ধরে আনলো। ব্রহ্মার কলম আমি ভেঙ্গে দেব। সুন্দর ছেলে, ওই ছেলেটাকে ধরে এনে রাবণ ওই রাক্ষসীদের বলছে, এই যে এই ছেলেটাকে নিবি, এই ছেলেটাকে আজকে রাত্রে কেটে রান্না করবি, মনে আছে ভাবো, কালকে এই ছেলের মাংস সকালবেলা খাবো। নে কাজ কর। ছেলেটাকে এনে দিল রাক্ষসীদের ঠাই। রাক্ষসীরা কয়, এত সুন্দর ছেলে জীবনেও দেখি নাই, কেমন করে এই ছেলের নষ্ট করব প্রাণ, অপরাধী হবে ক্ষমা করবে না তো দয়াল ভগবান। গোপনে ঘরে নিয়ে ছেলেটাকে গোপনে রেখে দিল, আর অন্যান্য ওই শিয়াল কুকুরের মাংস এগুলি রান্না করে রাবণ রাজাকে খেতে দিল। রাবণের আনন্দের সীমা নাই। ব্রহ্মার কলম আমি ভেঙ্গে দেব। এইবার উদয়পুরে যাই। উদয়পুরে গেল রাবণ, গিয়ে দেখে মেয়েটা সুন্দরী, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা নিল রথের সরি, ওই মেয়েটাকে নিয়ে আসলো। এসে বলছে রাক্ষসীদের, আজকে এই মেয়েটা রান্না করবি, কালকে এটারে খাবো। রাক্ষসীরা দেখে এত সুন্দরী মেয়ে, না না না, এইটাকে আমরা মারবো না। ওই মেয়েটাকেও নিয়ে রেখে দিল, যেইখানে গোপনে ছেলেটাকে রাখলো ওইখানে নিয়ে রাখলো, আর অন্যান্য মাংস রান্না করে রাবণকে খেতে দিল। দেখেন ওই যে বিধাতার কলম, ছেলে মেয়ে কোন দুই জায়গায় ছিল, রাবণ আরো দুইটা রাইনে এক জায়গায় করে দিল। গোপন ঘরে দুইজনাতে হইল মিলন, দুইজনাতে মনের মিলন, প্রাণের মিলন, মালা বদল হইয়া বিভাগে হইল বন্ধন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। ওই যে বিধাতার কলম, বিধাতা লেখা রাখছে বিয়ে হবে। উদয়পুরের কন্যা অস্তপুরের ছেলে, রাবণ আরো মিলিয়ে দিল। এরকম যার যখন মরণ সেটা কিন্তু হবে। তোমার স্বামী ভেবেছিল আমার সামনে কেউ যদি যায় তার অর্ধেক শক্তি চলে আসবে আমার গায়ে। একবারও ভাবে নাই, একবারও ব্রহ্মার কাছে করে নাই প্রার্থনা, আমার পিছন দিক দিয়ে যেন কেউ মারতে পারে না। এটা তো বলে নাই, কিন্তু বলে নাই যে আমার যেন মরণ হয় না। তাই তো পিছনে গিয়ে মারলাম আমি বান, একই বানে চলে গেছে তোমার স্বামীর প্রাণ। আবার চোরাবান, পিছন দিয়ে বান মারলাম, এটা চোরাবান। কেন মারলাম? পূর্ব জন্মের একটা ঘটনা আছে। দেবতাদের গুরু
তার নাম হচ্ছে বৃহস্পতি, আর অসুরদের গুরু তার নাম শুক্রাচার্য। আমাদের সনাতন ধর্মে এই যে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই যে বার, ওই দেবতাদের যে গুরু তার নাম বৃহস্পতি, ওই বৃহস্পতির নামে বৃহস্পতিবার। অসুরদের যে গুরু তার নাম শুক্রাচার্য, ওই শুক্রাচার্যের নামে শুক্রবার। ওই দেবতাদের গুরু বৃহস্পতি করলো যজ্ঞের আয়োজন, তার যজ্ঞে সকল দেবতাদের দিল নিমন্ত্রণ, সকলকে নিমন্ত্রণ দিল, আর যজ্ঞের নাম দিল শান্তি যজ্ঞ। কিন্তু গুরু করলো ঘোষণা, শান্তি যজ্ঞে কেউ কোনো অস্ত্র, তীর, ধনুক, বাণ এগুলো নিয়ে কিন্তু আসবা না। শান্তি যজ্ঞ, সবাই নিরস্ত্র হয়ে শান্তি যজ্ঞে গেল। কিন্তু দেবতার রাজা ইন্দ্র সে মনে মনে ভাবছে, আমার তো শত্রু অনেক রয়, যে কোনো জায়গায় যাই কিছু না কিছু আছে ভয়, অন্তত একটা বাণ চুরি করে নিয়ে যাই। একটা চোরা বাণ ওই পোশাকের নিচে রাখলো। গুরুর বাড়ি এসে যখন গুরুকে প্রণাম করতে গেল, ওই চোরা বাণটা গুরুদেবের সামনে পড়ে গেল ধরা। ওই যে বাণ চুরি করা, গুরুদেব সঙ্গে সঙ্গে রাগ হয়ে মনে পেল তাপ, ইন্দ্রকে দিল অভিশাপ। চোরা বাণ নিয়ে গুরুর আশ্রমে করলি আগমন, ওই চোরা বাণেই যেন তোর যায় জীবন। এই যে অভিশাপ দিল, সকল দেবতারা বলছে, গুরুদেব আপনার অভিশাপে যদি রাজা মরে যায়, স্বর্গ রাজ্য চালাবে কে? আপনি আমাদের প্রার্থনা নেবেন, আমাদের স্বর্গের রাজার জীবন ভিক্ষা দেবেন। গুরুদেব তখন বলছে, সবার অনুরোধে তোদের রাজার জীবন বাঁচাইতে পারি, কিন্তু আমি অভিশাপ দিয়েছি, এটাও তো ফলবে। আচ্ছা, যদি ইন্দ্রের অংশে ইন্দ্র বাঁচবে, ইন্দ্রের অংশ যদি অভিশাপ মেনে লয়, তাহলে ইন্দ্র বাঁচবে, কথা মিথ্যা নয়। সকল দেবতারা বলছে তাই হবে। ইন্দ্র কথা নিল, আমার অংশে এই অভিশাপ পূরণ করবে। তাই ইন্দ্রের অংশে বালি রাজা জন্ম নিল, তাই বালি রাজা চোরা বানে ওই যে জীবন গেল। তোমার একটা প্রশ্নের জবাব শেষ। এবার যুদ্ধের আগেই জয় মাল্য মানে বিজয়ের মালা দেওয়া হয়েছে, তাই না? ভোটে দুইজন দাঁড়ালো, যে জিতবে ওরে তো মালা দিবে, তাই না? আগে তো মালা দেওয়া যায় না। কিন্তু তারা দেবী প্রশ্ন করলো, সুগ্রীব যুদ্ধে যায় নাই, আগেই সুগ্রীবের গলায় কেন মালা দেওয়া হলো? এইখানেতে সুন্দর কথা তোমারে জানাই, খাটি খাটি পরিপাটি জবাব দিতে চাই। রামচন্দ্র বলছে, সুগ্রীব আমার কথা ধরো, তুমি গিয়ে তোমার দাদার সঙ্গে আগে যুদ্ধ করো, আমি পিছনে থাকবো, পিছন থেকে তোমার দাদাকে মেরে দিবে। এবার দুই ভাই যখন যুদ্ধ করে, দুইজন দেখিতে একই রকম হয়, কোনটা সুগ্রীব কোনটা বালি চিনার নাই তো যে বিষয়। এবার দুইজনের যুদ্ধ হচ্ছে, রাম দূর থেকে দেখছে, কিন্তু রামচন্দ্র চিনতে পারছে না কোনটা সুগ্রীব কোনটা বালি। একই রকম দুইজনকে দেখা যায়। রাম ভাবছে, এখন আমি কি করে বাণ মারি? ওই শত্রু মারতে গিয়ে যদি আমার মিত্রকেই মারি, তাহলে তো আমি অপরাধী হব। এই জন্য তীর মারতেই পারল না। সুগ্রীব মার খেয়ে, কি লাঠি ঘুষি খেয়ে পালাইয়ে এলো। পালাই এসে বলছে, হে রাম, আমি তোমার জন্য যুদ্ধে গেলাম,
আজকে দাদা তো আমাকে শেষ করে দিত, কোন রকম পালিয়ে এলাম। এই কি বন্ধু? রামচন্দ্র জড়ায়ে ধরে বলছে, ভাই তোমরা দুইজন যে একই রকম, আমি তো দূর থেকে চিনতেই পারি না কোনটা সুগ্রীব কোনটা বালি। আগামীকাল আবার যুদ্ধে যাবা, আমি একটা প্রমাণ দিয়ে দেব, তাহলে আর অসুবিধা হবে না। পরের দিন যুদ্ধে যাওয়ার আগে রামচন্দ্র বলে, লক্ষণ ভাই জঙ্গল থেকে গিয়ে কিছু ফুল এনে দেওয়া চাই। লক্ষণ গিয়ে বন থেকে বৈজন্তী ফুল এনে দিল। রামচন্দ্র নিজে হাতে একটা মালা তৈরি করিল। বৈজন্তী ফুলের মালা তৈরি করে দিল সুগ্রীবের গলায়। এইবার গিয়ে যুদ্ধ করো বলে দেই তোমায়। দূর থেকে দেখবো যখন মালা তোমার গলে, ওইটাই সুগ্রীব আমি রাম চিনিব কৌশলে রে। এই জন্য সুগ্রীবের গলায় মালা পরাই দিলাম। সুগ্রীব গিয়ে যখন আবার দাদার সঙ্গে যুদ্ধ লাগলো, রামচন্দ্র দূর থেকে লক্ষ্য করলো মালাটা কার গলায়। যার গলায় মালা নাই ওইটাই সুগ্রীবের ভাই, তাকে মেরে দিলাম বান। এই কৌশল করে তোমার স্বামীর নিয়ে গেছি প্রাণ। এই জন্য মালা ওই যুদ্ধ করার আগেই তার গলায় দিলাম। দুইটি প্রশ্নের জবাব দিলাম, রাখলাম না আর বাকি। এইবার তারা দেবীর কাছে আমি দুইটা প্রশ্ন রাখি রে। ও তারা তোমার কাছে জিজ্ঞাসা, তোমার স্বামী তো আর বেঁচে নাই। আচ্ছা, তোমার স্বামী যে অন্যায় ভাবে ছোট ভাইকে রাজ্য থেকে তাড়াই দিল, ছোট ভাইয়ের বউটা নিল, এই কাজটা কি ভালো করেছিল? কেন ভাইকে তাড়াই দিল, কেন ছোট ভাইয়ের বউটা নিল? এইটা একটা জিজ্ঞাসা রইল। আরেক জিজ্ঞাসা, আচ্ছা তারা তুমি আরো একটা নারী, এই যে তারা, এই তারার মতো আরো একটা নারী, দুইজনে নাকি আগে একটা ছিল, নারী ছিল একটা। এবার দুইজনে লড়াই করে ওই একটা সুন্দরী মেয়ে দেখে এ কয় এটা আমি বিয়ে করব, আরেকজন কয় আমি বিয়ে করব। দুইজনে টানাটানি করতে করতে মাঝখান দিয়ে হয়ে গেছে ফাড়া। দুইজনে এমন টান দিল, মাঝখান দিয়ে ফেরে একবার দুইটা অংশ দুইজনের হাতে গেল। তাই এক অংশে হইল তারা, আরেক অংশের নাম কি, সেটা কোথায় বিয়ে হইল, এটা তোমার কাছে জিজ্ঞাসা রইল। শুধু এইটাই শেষ না, একটা নারী থেকে দুইটা নারী হইল। তাহলে এক অংশ তুমি, আরেক অংশ কোথায় এটা বলবা। তার আগে ওই একটা নারী নাকি ছিল একটা ব্যাঙ, মানে বেঙ্গি, মানে মহিলা ব্যাঙ। ওই বেঙ্গি থেকে নারী জন্ম হইল। নারী হওয়ার পরে ওইটা আবার দুইজনে টানতে টানতে মাঝখান দিয়ে ফাড়লো। তারপরে আবার দুইটা নারী কেমন করে হইল, এইটা তোমার কাছে জিজ্ঞাসা রইল। একটু বাপের বেটির মতো বইল। আমার প্রশ্ন শেষ। তাই কাল যাহা করিবে ভাবো, যদি পারো করো আজ, কখন তোমার হবে মরণ, মরণের আগে সাধ হোক আজ। আমরা অনেকেই মনে মনে ভাবি আজকে জ্যৈষ্ঠ মাসের 12 তারিখ। এই জ্যৈষ্ঠ মাসের 12 তারিখ থেকে সাধনা করতে করতে আজকে 22। তাহলে 22 কেন? মনে মনে করি ভাবো না, এই 22 আর আছে 8টা দিন, 9টা দিন।
এ কয়দিন আর হরির নাম করব না। একবার জ্যৈষ্ঠ মাসের শেষ দিন চলে যাব রামকেলি। রামকেলি গিয়া একবার নদীতে স্নান করিয়া মাথা ন্যাড়া করে একটা জপের মালা হাতে নিব, কপালে তিলক কেটে তারপর হরি গুণগান গাইব, মানে সাধু হব। কিন্তু বন্ধু, ওই রামকেলি আসার আগে যদি তুমি পটল তুলে ফেলো, এইবার রামকেলির মেলা আমার জীবনে তো নাও আসতে পারে, নাও যাওয়া হতে পারে। এই জন্য কাল যাহা করিবে ভাবো, যদি পারো করো আজ। কাল যাহা করিবে ভাবো, যদি পারো করো আজ। যদি পারো করো আজ, কখন তোমার হবে মরণ, মরণের আগে সাধো কাজ। কাল যাহা করিবে ভাবো, যদি পারো এটা করো আজ। কখন তোমার হবে মরণ, মরণের আগেই সাধো কাজ। গোসাই রামচরণ কয় রাধা মোহন, বাবা সিন্দিনার সময় কি ধন। গোসাই রামচরণ কয় রাধা মোহন, বাবা সিন্দিনার সময় কি ধন। অসময়ে করলে সাধন, অসময়ে করলে সাধন, অকারণে আয়ু ক্ষয়। তবে আর বেশি কথা বলবো না, এই পর্যন্ত ছেড়ে দিলাম প্রথম আলোচনা। আমি যদি একা একা বলতে যাই বেশি, তারা দেবী এসে আবার করতে পারে দোষী। তোমার কাছে দুটি কথা হলো জিজ্ঞাসন, খাটি খাটি সভায় পড়ে করবে বিশ্লেষণ। আমার কাছে তোমার যাহা জিজ্ঞাসা ছিল, ওই যে শাস্ত্র ধরে আশা করি উত্তর হয়ে গেল। তোমার স্বামী সামনে গেলে অর্ধেক শক্তি শেষ, এই জন্য তত্ত্ব আমি জানিলাম বিশেষ। আমি রাম তাই পিছনে গেলাম, মেরে দিলাম বান। ওই যে গুরুদেবের অভিশাপে চোরা বানে গেল তোমার স্বামীর প্রাণ। আর সুগ্রীবের গলায় বৈজন্তী ফুলের মালা দিলাম গো পরাইয়া। আবার সুগ্রীব গিয়া বালিকে যখন ধরিল জড়াইয়া, দূর থেকে লক্ষ্য করলাম কোনটা বালি আর কোনটা সুগ্রীব হয়। ওইভাবেই বালিকে মারি, কথা মিথ্যা নয়। জন্ম নিলেই হবে মরণ, অমর কেউ তো নয়। খাটি খাটি তোমার কাছে দিলাম পরিচয়। আসরেতে আছেন যত জ্ঞানী গুণীজন, সকলের পদানত হইলাম এখন। আমি অতি মূঢ়মতি, আমার কিছুই তো নাই জানা। সাধ্য কি তত্ত্ব কথা করবে আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেই কথা বলবো কি আর বড় লজ্জার বিষয়। লেখাপড়া একদম আমার কিছুই জানা নাই, গুরুদেবের আশীর্বাদে আসরে দাঁড়ায়। আমার গুরু রামচরণ দাস কুচবিহারে বাড়ি, আমি তার অধম ছাত্র, শত প্রণাম করি। আমার নামটি রাধা মোহন, দিলাম পরিচয়। আপনাদের চরণে যেন হইয়া যায় মোর আশ্রয়। এই পর্যন্ত দিলাম ছেড়ে আমার ভাবের কথা, কথা শুনে তারা দেবী অন্তরে নিও না গো ব্যথা। ওই যে স্বামী যেমন কর্ম করলো, এ তো কর্মের ফল। যেমন কর্ম তেমন ধর্ম, এখন কেন ফেলো চোখের জল। সময় থাকতে যদি স্বামীকে করতে সাবধান, তবে তো অকালে তোমার যাইতো না তো প্রাণ। তাই স্বামী ভজ, স্বামী চিন্ত, স্বামী কর সাথ। সুখে দুঃখে স্বামীর কথা করিও বিশ্বাস। তাই স্বামীকে সুপথে নিতে পারলেই হয় গো সতী নারী। তার স্বামী কি আর মরে, তাড়াতাড়ি যায় না জমের বাড়ি। স্বামীকে সুপথে রাখতে পারে যারা, এই জগতে দেখো বটে সতী নারী তারা। সতী নারীর প্রতি হয় পর্বতের চূড়া, অসতীর প্রতি তাই ভাঙ্গা নাইয়ের গুড়া। তবে আর বেশি কথা বলার দরকার নাই, এই পর্যন্ত আমার আসর ছেড়ে দিতে চাই।
আসরে আছেন যত জ্ঞানী গুণীজন, সকলের পদানত হইলাম এখন। আপনারা সবাই থাকিবেন মঙ্গলে, ঠাকুর যেন কৃপা করে ভক্তদের সকলে। দুর্যোগের মধ্যেও হচ্ছে অনুষ্ঠান, একমাত্র ভরসা আমাদের সেই তো ভগবান। যেইখানে ভগবানের নাম গুণগান হয় সেইটাই হয় তীর্থধাম মহাজনে কয়। সেই তীর্থে যদি হয় কারো মরণ, তবু নাকি হয় তার বৈকুণ্ঠে গমন। তাই তো সকলে নাম ভোজ, নাম চিন্ত, নাম প্রসার, নাম বিনে শেষের দিনে গতি নাই আর। একবার নিলে নাম যত পাপ ভরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। যেই নাম সেই হরি, ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। এই নাম নিতে নিতে একদিন জাগিবে আত্মারাম, আত্মারাম জাগিলে তুমি পাইবে মুখ্য ধাম। তাই তো আগে এই মধু মাখা হরির নাম লওরে বারে বার, একদিন হইবে নামের তরি আর হরি নিজেই কর্ণধার। ভবনদী তুমি পার হইয়া যাবে, তাই তো আগে এই নাম গাও ভাবে ভাবে। এই পর্যন্ত দিলাম ছেড়ে, আমার ভাবলো হরি। রাম সীতা প্রেমানন্দের সবাই বলেন হরি হরি, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। হরি বল, হরি বল, জয় নিতাই গৌর হরি বল। খুব সুন্দর আলোচনা করেছে, মানে একদম অভাব রাখে নাই, তাই না? একদম পরিপূর্ণ করে দিয়েছে। বলে সতী নারীর পতি হচ্ছে পর্বতের চূড়া, আর অসতী নারীর কি ভাঙা নাইয়ের গোড়া, নাকি? তার মানে সে কথা হিসাবে বোঝা যাচ্ছে কি তারা দেবী কি অসতী? আচ্ছা, শাস্ত্রে তাহলে তারা দেবীর নামটা রয়েছে কেন? কেন আছে? পঞ্চসতীর মধ্যে এক সতী হচ্ছে তারা। তোমার বোধহয় জানা নাই তারা দেবী যে সতী, সেটা প্রমাণ রয়েছে শাস্ত্রের পাতায়, আমরা কিন্তু দেখিবারে পাই। আচ্ছা বলো তো দেখি, আচ্ছা বলো রাম, যারা নাকি বীর পুরুষ তারা কি সামনাসামনি যুদ্ধ করে? তো নাকি বীর পুরুষরা সামনাসামনি যুদ্ধ করে। সে তার অর্ধেক নাকি শক্তি নিয়ে নেয় বালিরাজ। জেনে শুনে কি করলো? তুমি তো কাপুরুষের মতো চললে, তুমি জানলে আমার স্বামী বালিরাজ, তার সম্মুখে যদি কেউ দাঁড়ায় তাহলে নাকি অর্ধেক শক্তি সে নিয়ে নেয়। সেই কারণে তুমি কি করলে? পিছন দিকে গিয়ে যুদ্ধ করলে। এটা তো কাপুরুষের লক্ষ্য। কি রাম, তোমাকে তো এটা মানায় না। তুমি না তোমার স্ত্রীকে কি ধনুক ভঙ্গপণ করেছিল তার পিতা, তাই না? সেখানে গিয়ে তুমি বীর পুরুষের লক্ষণ দেখিয়েছিলে। তাহলে এই বেলা কেন এমন? তোমার মধ্যে দেখতে পাই আমি কাপুরুষের লক্ষণ, এখানে বীর পুরুষের লক্ষণ কিন্তু দেখা গেল না। আমার কাছে জিজ্ঞাসা করলো, সত্যি কথা একটু খুলে বলা ভালো। জিজ্ঞাসা করলো কোথায় তোমার স্বামী মারা গেছে? অনেক কারণ, একটা কারণ প্রমাণ দিয়ে গেল। কি? এই পৃথিবীর মধ্যে নাকি 6 রকমের পাপী রয়েছে। বলেছে সম্পত্তি জোর করে হরণ করে নেয়, সম্পত্তি দখল করে, তারাও পাপী। বিভিন্ন রকমের প্রমাণ দিয়ে গেছে। 5 নম্বরের বেলায় বলল কি, যে নাকি ভাই বউকে অন্যায় ভাবে তাকে পেতে চায়, সেও নাকি একরকম পাপী, 5 নাম্বার পাপী, তাই না? এরকম আমি শুনতে পাই। আর 6 নাম্বার পাপী হচ্ছে পরনারীকে যে হরণ করে, পরনারীকে পেতে চায়, সে হচ্ছে 6 নম্বর পাপী, মানে প্রেম ভালোবাসা যারা করে গোপনে। তাহলে 5 নাম্বার পাপী সে হচ্ছে আমার স্বামী বালিরাজা, তাই না? তার কথা হিসেবে বোঝা গেল। কেন? যে আমার দেবরের স্ত্রী যার নাম হচ্ছে রুমা, তাকে নাকি মানে তার ভাইকে তাড়িয়ে দিয়ে তাকে নাকি সে গ্রহণ করেছে। তুমি আগা বোঝো নাই, গোড়া বোঝো নাই, তুমি বোঝো না কালু। যদি কও ঘোড়ার ঠ্যাং ধইরা মহু আলু, তবে কি হবে? পুরোটা শুনতে হবে।
আচ্ছা ভাই বউকে কেউ কখনো কি গ্রহণ করে বলেন তো দেখি? হ্যাঁ, ভগবান মাথায় হাত, না বুঝেই কথা বলে। এখানে জিজ্ঞাসা করলো, সেই পাপের কারণে নাকি আমার স্বামীর মৃত্যু হলো। তারপর আরো প্রমাণ দিয়ে গেছে যে চূড়াবানে মৃত্যু হলো, পিছন দিকে মারলো। আরেকটা কারণ, কি কারণ? গুরু বৃহস্পতি, দেবতাদের গুরু বৃহস্পতি শান্তি যজ্ঞের করলো আয়োজন, সেখানে সকলকে করলো নিমন্ত্রণ। নিমন্ত্রণ যখন করলো যে কেউ কিন্তু কোনো অস্ত্র নিয়ে যাবে না, কিন্তু সে কি করেছিল? একটা গোপন ভাবে তার দেহটাকে রক্ষা করার জন্য গোপন ভাবে একটা অস্ত্র নিয়ে গিয়েছিল। কি? সে হচ্ছে তীর নাকি? সেটাই তো বললো, নিয়ে গিয়েছে। এখানে দোষটা কোথায় বলেন তো দেখি? আচ্ছা, নাম করা যদি ধরেন এখানে মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী এখানে আসে, সে কি বডিগার্ড ছাড়াই চলে আসবে? এটা একটা ধর্মীয় অনুষ্ঠান বটে, এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। এখানে নাম হচ্ছে, কীর্তন হচ্ছে, তবুও একজন দেশ রক্ষক যদি এখানে আসে, সে কি গার্ড ছাড়া আসবে? বডিগার্ড ছাড়া আসবে কি? তুমি তাকে কেঁদে আনতে পারবে? একা একা যে কোনো কিছু আনা যাবে না। এটা একটা শান্তি যজ্ঞ, এই শান্তি যজ্ঞের মধ্যে একা আসতে হবে। আচ্ছা একবার খবর দিও তো, চিঠি দিও, আসে নাকি? আসবে। তাহলে তার দেহটাকে রক্ষা করার জন্য সে গোপন ভাবে একটা কিছু নিতেই পারে, সেই কারণে কারো মৃত্যু হতে পারে না, তাই না? এই ভুলের কারণ অন্য কিছু দিতে পারতো, কিন্তু মৃত্যু, মৃত্যু একটা মানে ছোট কথা কিন্তু নয়। মৃত্যু একটা মানুষ চলে যাওয়া, এটা ঠিক নয়। যাহা জিজ্ঞাসা করেছে জবাব দেব। একটা আগে গান বলল যে তোমার অংশে আরো একটি নারী আছে, নারীটার নাম কি, সে কোথায় আছে, এবং তুমি নাকি আগে ছিলে বেঙ্গি, একটু বলবে সুন্দরভাবে ভাঙ্গি, তুমি ছিলে বেঙ্গি। অনেক কথা জিজ্ঞাসা করেছে, একটা গান ধরে তারপর ধীরে ধীরে জবাবের দিকে যাচ্ছে। আমার মনে হয় কি জানেন, আমার ভাসুরের বোধ হয় জলে, তাই না? ওই যে বললাম নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা আগে পেত লক্ষ্মী ভান্ডার, এখন অন্নপূর্ণা, কি ভান্ডার না বলে ওটা আরো কি বললো, যোজনা, এখনো আমার হয় নাই তাই বলতেও পারি না। আর আমরা শিল্পী, আমরা একটা শিল্পী ভাতা পাই, সেই কারণে অন্য কোনো দিকে যাওয়ার কোনো নজরই নাই, যাওয়া যায় না, সেই কারণে যাই না, পাই না, তাই না? মানুষের মুখে শোনা, তাই একটু করি আলোচনা। কিন্তু তোমার এইখানে জলে কোথায়? বলে তোমার কেন জলে বন্ধু, তোমার কেন জলে? আমার কেমন লেগেছিল যখন তুমি অন্যের হয়েছিলে, এখনো তোমার কেন জলে? মানে দুই বন্ধু, মানে একজন প্রেমিক আর প্রেমিকা, ধরেন পুরুষটা ভালোবাসা করে, নারীটা যখন দেখে তখন কিন্তু মন খারাপ হয়, তাই না? এত বছর, 12টা বছর তোমার সঙ্গে আমি ভালোবাসা করলাম, আর শেষে কিনা তুমি আমাকে বাদ দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করলে। আচ্ছা জ্বলবে না বলেন তো দেখি? জ্বলবে। তারপর যখন ওই নারীটা অন্য কাউকে ভালোবেসে বিয়ে করে সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, তখনও তার কেমন জ্বলবে বলেন? তাই বলছে এখন যে তুমি আমাকে বলছো, তাহলে তোমার এখন কেন জ্বলে? তুমি যখন আরেকজনের হাত ধরে নিয়ে গিয়েছিলে আমার বাড়ির সামনে দিয়ে, তখন আমার কেমন লেগেছিল, এখন তোমার কেন জ্বলে, তাই না? আচ্ছা তুমি পুরুষ, ওই নারীদের এত কিছু দেখে তোমার জ্বলে কেন? আচ্ছা নারীদের ভাড়া ফ্রি করবে, চাকরি যারা করে তাদেরকে কি কার্ড দিবে, নাকি তাদেরকে ফ্রি করবে না, সেটা তোমার, তুমি বলার কে? তোমার এত জ্বলে কেন? তুমি তো বেটা ছেলে মানুষ, তুমি চুপচাপ থাকো। বলে তারা হচ্ছে অবলা, পয়সা টয়সা নাই, মানে আর্থিক দিক থেকে দুর্বল, সেই কারণে নাকি নারীদের ভাড়া ফ্রি করে দিয়েছে। ওই উপর দিকে থুতু ফেললে নিজের বুকেই পড়ে, তাই না? তোমার বউ যখন যাবে, তোমার বউয়ের ভাড়াও নেবে না, তার মানে কি তুমি দুর্বল? হ্যাঁ, আর্থিক দিক দিয়ে তোমার তো 4 চাকা আছে, তাহলে তোমার বউয়েরটা নেবে না কেন? হরি বল। উপর দিকে থুতু দিলে নিজের বুকে পড়ে, মুখটা বন্ধ রাখো, ঠিক আছে? শোনো শোনো ও গোরাম, তুমি শোনো দিয়াম, তোমার কথার জবাব আমি দেব এখন।
সে কি গাছের মধ্যে থাকে? হ্যাঁ, মানুষ উঠিয়ে নিয়ে চলে যায়। অর্জুন গাছের ছাল। আর ভালো মানুষের কখনো কি ভালো হয়? অর্জুন গাছের থাকে না ছাল, আর ভালো মানুষের হয় না ভাল, মানে ভালো। এটা কিন্তু লোক সমাজে সকলেরই আছে জানা। আমার স্বামী কেন তার ভাইকে রাজ্য থেকে বিতাড়িত করে দিল, ওইটা একবার তুমি দেখলে না? যার সঙ্গে তুমি মিতালি করলে, একবার সে কথাটা জিজ্ঞাসা করলে না যে সে দোষী না তার দাদা দোষী? না জেনে শুনে মিতালি করে একজনকে মেরে ফেলেছ, দায়ীটা কে হলো? হ্যাঁ, দায়ীটা কে হলো? যে অন্যায় করে সে দায়ী, আর যে অন্যায় সহ্য করে পাশে থেকে প্রতিবাদ করে না সেও কিন্তু সমান দায়ী। তুমি যেটা দায়ী করছো সেই জায়গায় তুমি এখনো যাওনি। তুমি ভাবছো যে আমার দেবর সুগ্রীব সেও বোধহয় তোমার মতোই দুঃখী, কিন্তু না। তাকে কেন রাজ্য থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে একটু ভালো করে মন দিয়ে শোনো। এমন ভাইকে কি করবে একটু তুমি বলো। একদিন হঠাৎ করে কিষ্কিন্ধা রাজ্যের রানী, সে হচ্ছে তারা, আর রাজা হচ্ছে বালিরাজ। ওই না কিষ্কিন্ধা নগরে দেখো একটা দুন্দুবি রাক্ষসী এলো, তাই ওই না দুন্দুবি রাক্ষসীকে মারার তরে দেখো দেখো আমার স্বামী যায়। ওই দুন্দুবি রাক্ষসী দেখো গো, ওই না মায়ার বলে দেখো কি করিল একটা সুড়ঙ্গ পথ দিয়ে পাতালের মধ্যে চলিয়া যায়। ওই মায়াবী রাক্ষসী দুন্দুবি রাক্ষসী সে কি করেছে? মায়ার বলে সেই এমন একটা রাক্ষসী হয়েছে, সেই রাজ্য দখল করতে এসেছে। যখন দখল করতে এলো ওই দুন্দুবি রাক্ষসীকে মারার তরে আমার স্বামী গিয়েছিল। যখন যায় দেখে একটা মাটি দিয়ে সুড়ঙ্গ পথ দিয়ে পাতালে প্রবেশ করে। এখন আমার স্বামী হচ্ছে বড় যোদ্ধা, যে কিনা রাবণ রামের সীতাকে হরণ করেছে। আমরা সকলেই জানি আমার স্বামী এত বড় একজন যোদ্ধা। ওগো রাম, একবার যদি তুমি এসে আমার স্বামীকে বলতে যে আমার সীতাকে হরণ করে নিয়ে গেছে রাবণ, একদিনের মধ্যে আমার স্বামী তোমার সীতাকে তোমার কাছে ফিরিয়ে দিত, তাহলে সে কত বড় যোদ্ধা। আর তুমি তো প্রমাণই দিয়ে গেছো তার দেহের মধ্যে কত শক্তি, যে কিনা লঙ্কার রাজা রাবণ, যাকে দেখলে পরে সকলেই ভয় পায়, সেই রাবণকে কতবার যে তাকে পরাজয় স্বীকার করিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। বারে বারে আমার স্বামীর কাছে রাবণ হেরেছে, যুদ্ধে কোনোদিনও জিততে পারেনি। সেই শক্তিশালী আমার স্বামী বালিরাজ সে কি করলো? ভাইকে ডেকে নিল, কারণ একই মায়ের গর্ভে ছিলাম। আমার স্বামী বলছে একই মায়ের গর্ভে ছিলাম, তোর রক্ত আমার রক্ত একই রক্ত, তবে ভাই আমি তোকে অবশ্যই বিশ্বাস করতে পারি। এখন বালিরাজার ভাই বলছে সুগ্রীব যে দাদা, অনায়াসে আমাকে তুমি বিশ্বাস করতে পারো, আমি তোমার ছোট ভাই, যে তবে আমি তোমাকে বিশ্বাস করে তোকে বিশ্বাস করে আমি যাচ্ছি সেই দুন্দুবি রাক্ষসীকে মারার তরে। এই সুড়ঙ্গ পথ দিয়ে আমি পাতালে করিব প্রবেশ, আর এই যে সুড়ঙ্গ পথটা, এই সুড়ঙ্গ পথের সম্মুখে তোকে বসিয়ে রাখবো। সুড়ঙ্গ পথের সম্মুখে বসিয়ে রাখলো, আর তাকে বলল তুই এখানে বসে বসে পাহারা দিবি। তুই একবার চিন্তা
চিন্তা করে দেখ আমি কত বড় শক্তিশালী, আমাকে কেউ মারতে পারবে না, এমন কোন বীর পুরুষ আজও জন্ম নেয়নি যে বালিরাজকে মারবে। ওই দুন্দুবি রাক্ষসীকে মেরে আমি পাতাল থেকে আবার উঠে আসব এই রাজ্য পরে। কিন্তু তুই এখানে বসে থাকবি কেন জানিস ভাই? যে কেন? যেন এই পথটাকে কেউ বন্ধ করে না দেয়। আচ্ছা, এমন বিশ্বাস কি একটা ভাই আরেকটা ভাইয়ের প্রতি করতে পারে না? কি করলো? ভাইকে বসিয়ে রাখলো যে দেখবি কেউ যেন এই পথটা পাথর দিয়ে কিংবা বড় কোনো জিনিস দিয়ে বন্ধ না করে দেয়। যদি বন্ধ করে দেয় পাতাল থেকে এত আর আমি উঠে আসতে পারবো না। এখন কি করলো? এই কথা বলে ভাইকে বসিয়ে রেখে সে পাতাল প্রবেশ করলো সুড়ঙ্গ পথ দিয়ে। কেন? ওই রাক্ষসীকে মারার তরে। এই দিকেতে দেখো দেখো আমার দেবর কি করিল তাই, ওই রাজ্যের রাজা হওয়ার তরে দেখো সুড়ঙ্গ পথটা বন্ধ করে যায়। একটা পাথর দিয়ে ওই সুড়ঙ্গ পথটা বন্ধ করে দিল। তার মানে বিশ্বাসের মধ্যে কি বিশ্বাসঘাতকতা করলো। বিশ্বাসঘাতক আমার দেবর আমার স্বামীর প্রতি করেছে, যেটা একটা ভাই আরেকজন ভাইয়ের প্রতি কখনোই করতে পারে না। সেই ভাইকে কি করবে বল? তাই আমার দেবর মনে মনে করলো, ভাবো না আমার দাদা যদি না থাকে, মানে এই রাজ্যের রাজা যদি না থাকে, রাজার ভাই সেই তো রাজ্য পাবে, রাজ্য সিংহাসন। আমার দাদা যদি না থাকে তবে পাবো আমি মনের মতন। এই লোভ কি আর সরাতে পারে? তাই করে নাই দেরি, সুড়ঙ্গ পথটা বন্ধ করে দিল তাড়াতাড়ি একটা পাথর দিয়ে। বন্ধ করে এসে রাজ্যের রাজা হয়ে রাজ্য সিংহাসনের মধ্যে বসে রইল। আর আমার স্বামী তারপর কি করলো? মায়াবী রাক্ষসীকে মেরে সেই সুড়ঙ্গ পথ অনেক দিন পরে অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে ওই সুড়ঙ্গ পথ দিয়ে পাথর সরিয়ে ওই পথ দিয়ে যখন বের হয়ে এলো, তাই এসে দেখে রাজা হয়ে বসে আছে তার আদরের ভাই। আচ্ছা বলেন ওই ভাইকে কি করা উচিত? সঙ্গে সঙ্গে করে নাই আর দেরি, সেই রাজ্য থেকে বিতাড়িত করে দিল আমার দেবরকে তাড়াতাড়ি। যে বিশ্বাসঘাতক ভাইয়ের সঙ্গে করতে পারে, দাদার সঙ্গে করতে পারে, তাহলে সে রাজা হয়ে প্রজাদের সঙ্গে কি বা না করতে পারে? তাই এমন রাজা এই রাজ্যে থাকবে না। আমি করলাম ঘোষণা, রাজ্য থেকে তাড়িয়ে দিল আমার দেবরকে, সুগ্রীবকে। তারপর তোমরা দুজন করলে মিতালি বন্ধুত্ব। একবার ওকে জিজ্ঞাসা করেছিলে যে তোমার দাদা কেন তোমাকে বিতাড়িত করে দিয়েছে? তাহলে দোষটা কার? দায়ীটা কে? দায়ী হচ্ছে সুগ্রীব, আমার স্বামী নয়। আর তুমি যেটা বললে যে ভাইকে রাজ্য থেকে তাড়িয়ে তার স্ত্রীকে সে কি মানে গ্রহণ করেছে? হ্যাঁ, অন্যায় ভাবে না, অন্যায় ভাবে তাকে নেয়নি। তাকে বোনের সম্মান দিয়ে তারপর তাকে আদর করে যত্ন করে সে কিন্তু রাজ্যের মধ্যে রেখে দিয়েছিল। আমার স্বামী ভেবেছিল, করলো আমার সঙ্গে আলাপন, হ্যাঁ গো একটু তোমার সঙ্গে করতে চাই আলোচনা। ভাইকে তো তাড়িয়ে দিয়েছি, কিন্তু আমার যে ভাইয়ের বউ রয়েছে তাকে তো তাড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা এখানে অন্যায় আছে কি? আমার স্বামী কি অন্যায় করেছে যে তাকে তাড়িয়ে দেব? সে একজন নারী, আমার ভাই দোষ করেছে কিন্তু আমার ভাইয়ের বউ তো দোষ করেনি, তাহলে তাকে আমি তাড়িয়ে দিতে পারবো না। তাকে বোনের মর্যাদা দিয়ে আমি এই রাজ্যের মধ্যে রেখে দিতে চাই। সেই কারণে নারীটাকে তাড়িয়ে দেয়। একটা পুরুষ যেখানে সেখানে থাকতে পারে, একটা নারী কখনো যেখানে সেখানে থাকতে পারে না। একটা পুরুষ একটা গাছের নিচেও থাকতে পারে, একটা নারী কখনো একটা গাছের নিচে থাকতে পারে না। কারণ দেবর যে কোথায়
যাবে, কোথায় থাকবে তার তো ঠিকই নাই, তার চালচুলো ঠিক নাই। সেখানে তার স্ত্রীকে যদি আমরা তাড়িয়ে দিতাম তবে সেই পাপ রাখার জায়গা হতো না। সেই কারণে বোনের মর্যাদা দিয়ে আমার স্বামী তাকে ওই রাজ্যের মধ্যে রেখে দিয়েছিল। তুমি সব কথা না শুনে অন্যায়ভাবে কাপুরুষের মতো পিছন দিকে ছুরি মেরেছো, অন্যায়ভাবে তুমি আমার স্বামীকে মেরেছো। আমি অন্য কোনো কথা শুনতে চাই না। ওই যে তুমি বললে সতী নারী যারা, সতী নারী নাকি পর্বতের চূড়া, হ্যাঁ, ও সতী নারীর প্রতি ভাঙা নাইয়ের গোড়া। সতী নারী যারা, তারা চেষ্টা করে যেন স্বামী যতই ছলচাতুরি করে স্বামীকে মারুক না কেন, সেই স্বামীকে যেন বাঁচাতে পারে। আমি অন্য কিছু চাই না। আমি একজন সতী নারী, তোমারে জানাই আমার স্বামীকে তুমি বাঁচিয়ে এনে দাও। আমি তোমার কাছে এইটুকুই চাই। ভুল হয়েছে, ভুল করেছো, স্বামীকে ফিরিয়ে দাও, তোমার ভুল শেষ হয়ে যাবে, তাই না, মিটে যাবে। তারপর জিজ্ঞাসা করলো যে তুমি একজন নারী, আরো একজন নারী কি নারী নাকি রয়েছিল, তাহলে সেই নারীটা কে, কোথায় আছে? ধীরে ধীরে বলবো আমি ধর্মসভার ঠাই, আগের জন্মে ছিলাম ভেঙে ভেঙে বলি তাই। ওই না উর্বর ঋষি নামে একজন ঋষি ছিল গো, ওই না তোমার তো নাই জানা, সেই আশ্রমের মধ্যে আমি ভেঙেছিলাম, তোমায় বলি কিনা। ঋষি ঠাকুরকে বাঁচানোর জন্য এমন একটা পরিস্থিতি এসেছিল, সেই ঋষি উর্বর ঋষি মরেই যেত। সেই উর্বর ঋষিকে ওই বেঙি বুদ্ধি করে বাঁচিয়েছিল, তার নিজের দেহ ত্যাগ করে নিজে মরে ঋষিকে বাঁচিয়েছে। তাই দেশ দশের জন্য যদি কিছু করা যায়, সেই পুণ্য রাখার কিন্তু জায়গা নাই, তাই না? এই পুণ্যে আরো 7 জন্ম আমরা চলে যেতে পারবো, সেই ভগবানের শ্রীচরণে ঠাঁই পাবো। তাই সেই বেঙি কি করেছে, ঋষিকে বাঁচিয়েছে। ওই পুণ্যর বলে বেঙি থেকে গো একটা মানবী হলো, তাই সভা মাঝে সেই কথাটা ভেঙে বলে যাই। ওই না মানবী যখন হলো গো, তুমি শোনো দিয়া মন, ওই আশ্রমেতে একদিন এলো ময়দানব বলি গো এখন। ময়দানব তখন ওই না কন্যাটিকে গো আদর করিয়া, তার কন্যা বলে গেল গো স্বীকার করিয়া। তাই ময়দানবের কন্যায় গো মন্দাতরি না, সেদিন থেকে শাস্ত্র মাঝে আমি গো পেলাম। ওই মন্দাতরিকে বিবাহ করেছিল বালিরাজ, আমার স্বামী। বালিরাজ মন্দাতরিকে বিবাহ করিয়া তার স্ত্রীকে শ্বশুর গৃহে গো দেখো গেল রাখিয়া। সে তো রাজ্যে বেশি দিন থাকতো না, এদিকে সেদিকে অনেক জায়গায় যেতে হতো। দিগ্বিজয়ী করতে যখনই গেল, তার স্ত্রীকে মন্দাতরিকে শ্বশুর গৃহে রেখেছিল। বলেছিল আমি বাজনা নিয়ে, বাজি ফাটিয়ে, রথে করে আমি আমার স্ত্রীকে নিয়ে যাব আনন্দ করে। হঠাৎ করে দেখতে পাই যেদিন আসবে, মানে আসছে রাস্তা দিয়ে, পথ দিয়ে তার স্ত্রীকে নিয়ে যাবে, হঠাৎ করে দেখতে পায় কে যেন তারই রূপ ধরে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে। সেটা আর কেউ নয়, সে হচ্ছে লঙ্কার অধিপতি, সে হচ্ছে লঙ্কার রাজা রাবণ। রাবণ বালি রাজার রূপ ধারণ করে তার বালি রাজার স্ত্রীকে মন্দাতরিকে নিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে পথের মধ্যে দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, কাটাকাটি মারামারি শুরু হয়ে
দুজন, বুঝতে পারলেন? দুজন দুই হাত ধরে টানাটানি করছে। এ বলছে আমার বউ, ও বলছে আমার বউ। বলল তুমি কে? তুমি আমার রূপ ধরে আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছ, এক্ষুনি তুমি তোমার রূপ প্রকাশে আনো। সঙ্গে সঙ্গে প্রকাশ্যে তার রূপ নিয়ে এলো। সে আর কেউ নয়, সে হচ্ছে রাবণ। রাবণ, তুই আমার স্ত্রীকে হরণ করে নিয়ে যাচ্ছিস। দুজন দুই দিকে যখন টানাটানি করে, মাঝখানটায় ফালা হয়ে গেল। ব্রহ্মার কুমণ্ডলীর জল যখন ছিটিয়ে দিল, দুজন নারী হলো। একজন হচ্ছে তারা, আরেকজন হচ্ছে মন্দারদরি। আমার অংশের আরেকটি রয়েছে, আমি বলি তাড়াতাড়ি শোনো দিয়া মন। রাবণের স্ত্রী মন্দারদরি, শোনো গো এখন। সে আছে লঙ্কায় গো, আমি তোমারে চাই কইয়া। এইখানেতে অল্প কথায় জবাব গেল হইয়া। এইখানে তোমার কাছে, আমার কাছে তোমার যা জিজ্ঞাসা ছিল জবাব হয়ে গেল। এখন তোমার কাছে ছোট্ট করে একটা জিজ্ঞাসা করতে চাই, আর একটা গান করে আসর ছেড়ে দিতে চাই। তোমার আমার কাছে যা জিজ্ঞাসা ছিল জবাব যে শুনলে, তাতে তুমি কি বুঝলে? দায়ীটা কে? হ্যাঁ, দায়ীটা হচ্ছে আমার দেবর। তবে এখনো তুমি কি করো, এটাই আমার নিতে হবে খবর। তুমি তো রামচন্দ্র, তুমি তো সবই করতে পারো, তবে তুমি আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও। এখানেই আমি তোমার কাছে বলতে চাই, আমার স্বামী যেখানেই থাকুক না কেন, সতী নারীর একমাত্র হচ্ছে পতি। দেখবেন, তুলসী ছাড়া বাড়ি, আর স্বামী ছাড়া হচ্ছে নারী শ্মশানের সমান। আমি তোমারে যাই কইয়া আমার স্বামীকে দাও তুমি ফিরাইয়া। এইখানেই তোমার কাছে আমি করলাম জিজ্ঞাসা, সুন্দর ভাবে জবাব দেবে আসিয়া এখন। এইখানেতে করি ক্ষান্ত রাধা কান্তে সুরে, বাহু তুলে বদন ভরে বলো হরি হরি। একবার সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল, হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমার কাছে ছোট্ট করে একটা জানতে চাই জিজ্ঞাসা, তুমি নাকি ভগবান? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, কিন্তু সবাই বলে তুমি নাকি ভগবান। তাহলে রামচন্দ্রকে যদি জিজ্ঞাসা করা যায় তুমি নাকি ভগবান, সে বলতেই পারে না। আচ্ছা বলেন তো দেখি, এটা কিসের কারণ? তোমার এত কেন ভুলো মন, এটা কিসের কারণ? ছোট্ট করে তোমার কাছে রইল জিজ্ঞাসা। খুব ভালো লাগলো। এই জন্য মানে এত সুন্দর সুন্দর কথা বলার জন্য আমাকে করে দিল মানা, কয় তুমি মহিলা নিয়ে কোনো কথা বলো না। আমি কিচ্ছু আর কব না। মহিলা নিয়ে, মহিলারা কত পায় পাক, না পায় নাই, আমার বলার দরকার নাই। কিন্তু দেখো স্বপ্না দাসী, গান গাইতে যখন আসি, মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা, এতে কিন্তু আমার ফাঁসি হবে না, আমার কিন্তু ফাঁসি দিতে পারবে না। আমি মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পর্যন্ত প্রার্থনা জানাতে পারি যে এটা বিবেচনা করে দেখবেন, তার জন্য আমাকে ফাঁসি দিবে না। আমি আরো একটা গান লিখেছি, কিছুদিনের মধ্যেই ওটা মোবাইলে ছাড়বো। রাষ্ট্রপতির কাছে প্রার্থনা, রাষ্ট্রপতি হচ্ছে আমার মা, দ্রৌপদী মুর্মু আমার মা। ওই মায়ের কাছে ওই গানে গানে প্রার্থনা আমি ছাড়বো, এটা পরিষ্কার প্রচার করে দিবা ইউটিউবে। মায়ের কাছে আমি প্রার্থনা রাখবো, মা এই যে টিভিতে আর মোবাইলে দিনে রাত্রে মায়েদের যে উলঙ্গ করে দেখা হয়, এটা বন্ধ করা হোক। এতে তুমি মত আছো কিনা বলো? টিভির মধ্যেও দেখাচ্ছে, টিকটকের মধ্যে দেখাচ্ছে, মোবাইলে মায়েদের উলঙ্গ করা হয়, নারী জাতির সম্মান নষ্ট করা হয়।
আমার বোন, আমার মেয়ে, আমার মা, আমি নিজের মেয়েকে একসাথে নিয়ে বসে টিভিতে ছবি দেখতে পারি না, মোবাইল দেখতে পারি না, যার যন্ত্রণা। এটা রাষ্ট্রপতি আমার মা, মায়ের কাছে আমার প্রার্থনা, আমার সকল মায়ের যেন এইভাবে মান সম্মান যায় না। বলো, এটাও কি বলা আমার অন্যায়? তাহলে এটা আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রার্থনা রাখতেই পারি যে যারা করেন 1 লাখ টাকা 2 লাখ টাকার চাকরি, তারা যেন ভাড়া ছাড়া গাড়িতে যায় না। এটা আমি প্রার্থনা রাখতেই পারি। আর মায়ের কাছে আবেদনও রাখতে পারি আমার মায়ের মান সম্মান রক্ষার জন্য। আজকে আমার মায়েকে যদি আমরা ল্যাংটা করে দেখাই, এর চাইতে লজ্জার বিষয় আর কিছু নাই। আপনারা দেখেন নাই 2 বছর আগে বাংলাদেশে আর একজন প্রধানমন্ত্রী ওই দেশ থেকে যখন পালিয়ে এলো, আর কিছু ভালো মানুষ, আমি তো খারাপ বলবো না কোন দেশের মানুষকে, ভালো মানুষ ওই মায়ের অন্তর্বাস নিয়ে নাচানাচি করে। আহা, কি ভালো মানুষ তারা! হ্যাঁ, প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে নাচানাচি করে, জাঙ্গিয়া নিয়ে নাচানাচি করে, তারা কি ভালো মানুষ! আমি তো খারাপ বললাম না। হ্যাঁ, তাদেরকে মানুষ বলা হয়। তাহলে আমাদের দেশেও তো ওইরকম চলছে। এই জন্য মায়ের কাছে আমার প্রার্থনা, মায়ের সম্মান যেন রক্ষা হয়। মুখ্যমন্ত্রীর কাছেও প্রার্থনা, তাই একটু বিবেচনা করে দেখা যায়। এরপর দেখি স্বপ্নদাসীর আর বাহাদুরি নাই। এবার দেও দেখি এক সূর্য। হ্যাঁ, বলি চোখের নেশায় প্রেম করে, ওগো অন্তরে তার ছলনা, প্রেমিক হতে পারে কয়জনা। চোখের নেশায় প্রেম করে, আহা চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা, প্রেমিক হতে পারে কয়জনা। সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। হ্যাঁ, শুধু এটাই নয়, আরো একটা প্রার্থনা রাখবো এই কমিটির কাছে। মানলে মানবেন, না মানেন নাই, আমার কথা আমি বলে যাই। কারণ সঙ্গে ভারত সেবাশ্রম, হিন্দু মহামিলন মন্দির, সনাতন ধর্মের শিক্ষার প্রতিষ্ঠান, অন্তত বাউলের আসরে যেইখানে রাধা গোবিন্দের ভোগ হয়, যেখানে নিতাই গৌরের ভোগ হয়, যেইখানে হরিণ নামের ধ্বনি দিয়ে গান শুরু করা হয়, ওই গানের আসরেও যেন ল্যাংটা নাচ বন্ধ হয়। এটাও প্রার্থনা রাখলাম। মানলে মানবেন, না মানেন নাই, কিন্তু যেখানে রাধা গোবিন্দের আসর ভোগ হচ্ছে, সেইখানেও এমন এমন গান এখন চলছে, ওটা খালি শিল্পীর দোষ না, কমিটিরও দোষ আছে। ওরা গাওয়ায় শিল্পীর দোষ বেশি, মানে গাইলে একটু কিছু টাকা পয়সা পায়, আর মানুষের মধ্যে তো কিছু অমানুষ থাকেই, তারাই একটু মিশামিশি করতে চায়। এই জন্য সবার কাছেই প্রার্থনা, অন্তত হরিণ নামের আসরে, হরি বাসরে ওগুলা যেন না হয়। তাই চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা, প্রেমিক হতে পারে কয়জনা। সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। বালি রাজা ডাক দিয়ে বলে, ওরে সুগ্রীব ভাই, ওই মায়াসুরের সঙ্গে যুদ্ধ করতে আমি পাতালেতে যাই। তুই বসে থাকবি, আমি যতদিন না আসি তুই যাবি না। কিন্তু মায়াবী রাক্ষস, অনেক মায়া জানে, ওই মায়াবী রাক্ষস একটার থেকে হাজার হাজার রাক্ষস হয়ে গেল। পাতালে গিয়ে একটা মায়াবী রাক্ষস, মায়ায় একটা থেকে হাজার হাজার রাক্ষস হয়ে গেল। ওই মায়াবী রাক্ষসের আরো অনেক রাক্ষস হয়ে তারা সবাই জয়ধ্বনি করছে, জয় মায়াবীর জয়, বালি রাজার পরাজয়, জয় মায়াবীর জয়, বালি রাজার পরাজয়, এরকম ধ্বনি শোনা যাচ্ছে। আর সুগ্রীব তাই শুনছে, দাদার পরাজয়।
বালিরাজের পরাজয়, মায়াবীর জয়। ওই মায়াবী কি করলো? মায়া করে একটা রক্তের বন্যা বানাইবে, রক্তের বন্যা। ওই রক্তের বন্যা, ওই সুরঙ্গ পথে ঝলকে ঝলকে রক্ত উঠছে, আর সবাই ধ্বনি করছে মায়াবীর পক্ষে সবাই। জয় মায়াবীর জয়, বালিরাজার পরাজয়। তখন সুগ্রীব ভাবছে, তাহলে দাদা আমার আর বেঁচে নাই। রক্তে ঝলকে ঝলকে রক্ত উঠছে, তাহলে দাদা আমার আর বেঁচে নাই। মনে বড় দুঃখ পাইয়া সুগ্রীব কি করিল? দাদা তো গেছেই, দাদাকে তো মেরে ফেলছেই, তবে ওই মায়াবী যেন এই সুরঙ্গ দিয়ে আরো আসতে না পারে, বড় একটা পাথর নিয়া ওই সুরঙ্গেতে দিল। এবার কাঁদতে কাঁদতে চোখের জলে সুগ্রীব যখন বাড়ি ফিরে এলো, সবার কাছে জানালো এই অবস্থা। পাতালে সবাই ধ্বনি করছে জয় মায়াবীর জয়, বালিরাজার পরাজয়। আমি দেখলাম রক্তের বন্যা, আমার দাদা আর বেঁচে নাই। তখন রাজ্যের সকল প্রজাগণ তারা বলছে, তাহলে আপনি আমাদের রাজা হন। প্রজাদের অনুরোধে সুগ্রীব রাজা হলো। আবার বালিরাজা এসে যখন সুগ্রীবকে দেখিল, সুগ্রীব অনেকবার বলতে চেয়েছিল দাদা শোনো, দাদা শোনো, কিন্তু বালিরাজা কোনো কথাই শোনে নাই, বলার সুযোগ দেয় নাই। অন্যায়ভাবে তাকে রাজ্য থেকে তাড়াইয়ে দিল। এইটাই তোমার মূল ঘটনার বিষয় ছিল। এবার রামকে কেন ভগবান? রাম নিজের মনে নাই। যখন ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে মারে, কে মেরেছিল? নরসিংহ। নরসিংহ এমন করেছিল গর্জন, এক ব্রাহ্মণের স্ত্রী পেটে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা মরে গেছে তখন। এবার ওই নারী ভগবানকে অভিশাপ দিয়েছিল, তুমি আজ অবতার হয়েছ নরসিংহ, তোমার গর্জনে আমার সন্তান মরে গেল, আমি সন্তান হারা মা, মনে ব্যথা পেয়ে দিলাম অভিশাপ, পরজন্মে তুমিও পাবে না মাপ, তুমি যে ভগবান এটা তোমার মনেই থাকবে না। এই যে অভিশাপ। এবার ভগবান এসে ওই বাচ্চাটাকে কিন্তু বাঁচিয়ে দিয়েছিল, বাঁচিয়ে দিয়ে বলছে, মা আমি তোমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিলাম, অভিশাপটা ফিরিয়ে নাও। ব্রাহ্মণী কয়, অভিশাপ ফিরিয়ে নেওয়া আমি পারবো না, পারবো না। মুখের কথা আর তীর একবার ছেড়ে দিল, এটা ফিরে আসে না। তবে হ্যাঁ, হে ভগবান, তোমার পা যখন মাটি থেকে উপরে উঠবে তখন তুমি জানতে পারবে তুমি যে ভগবান, কিন্তু মাটিতে পা রাখলেই তুমি যে ভগবান এটা ভুলে যাবে। তাই রামচন্দ্র যখন যুদ্ধ করতে গিয়েছিল তখন কিন্তু তার পা ছিল মাটিতে। বনবাসে যখন গিয়েছিল তখন সন্ন্যাসীর বেশে পা ছিল তার মাটিতে, তখন রাম যে ভগবান এটা তার মনে ছিল। আবার যখন রাত্রিকালে অযোধ্যায় ফিরে এসে রাজা হয়ে যখন ওই খাট পালঙ্কের উপরে চড়ে তখনই তার মনে পড়ে আমি কে। ওই যে পা যখন মাটি থেকে উপরে ওঠে, মানে শূন্যে উঠলেই তখন জানতে পারে আমি যে ভগবান। মাটিতে পা রাখলেই ভুলে যায়, ওইটা ওই যে ব্রাহ্মণীর অভিশাপ ছিল, এই জন্য রাম নিজে ভগবান এটা ভুলে গেল। এই পর্যন্তই ছিল, জিজ্ঞাসা রাখলাম না আর বাকি। আবার আজকের মতো এইখানেতে আমাদের দ্বন্দ্ব রাখি। পরবর্তী শিল্পী এলো, শোনাবে সুন্দর গান। তবে শোনো নারী, আমি তোমার স্বামীর বাঁচাতে পারবো না তো প্রাণ। তাহলে বলো বলো তুমি কিসের ভগবান, যদি না পারো বাঁচাতে আমার স্বামীর প্রাণ। বেশ বেশ, হ্যাঁ, তোমার স্বামীকে, তোমার স্বামীর প্রাণ বাঁচানো যাবে না। কেন? তুমি নাকি ভগবান, তাহলে কেন পারবে না? এইটাই তো কথা।
যদি মরে যেত তাহলে বাঁচাইতে পারতাম, আচ্ছা কিন্তু তোমার স্বামী তো মরে নাই। আচ্ছা, মরে নাই? না। তুমি মেরে ফেলেছো, এখন বলছো মরে নাই। এটা কি না, জাদু না, মন্ত্র না। চলছে নাকি? রামের হাতে হয় না মরণ, হইয়া যায় উদ্ধার। এই বিষয়ে নদী ভবসাগর হইয়া গেছে পার। যখন তোমার স্বামী মরে, তুমি তো জানো না, তুমি তো বাড়িতে ছিলে, তোমার স্বামী আমাকে প্রশ্নটা করেছিল, আচ্ছা, কি? হে রাম, আমার তো কোনো দোষ নাই, আমাদের ভাই ভাই লড়াই, তুমি আমাকে মারলে কেন? তুমি যদি বলতে তোমার সীতাকে উদ্ধার করে দিতাম, রাবণকে আমি মেরে দিতাম, কিন্তু তা তো হয় না। তোমার স্বামীর হাতে যদি রাবণ মরতো, তাহলে রাবণ যে আরো কতবার জন্ম নিত, আচ্ছা আচ্ছা, মানে মুক্তি পেত না। এই জন্য রামের হাতে না মরা পর্যন্ত উদ্ধার হবে না। তোমার স্বামীকে যখন মারি, আমি বলেছিলাম, আচ্ছা বালি, তুমি কি বাঁচতে চাও? আমি আমার পত্নী উদ্ধার করার জন্য তোমার ভাইয়ের সঙ্গে মিতালি করেছি, তাই আমি চোরাবানে তোমাকে মারলাম। তুমি কি বাঁচতে চাও? তোমাকে বাঁচিয়ে দেব। আমি যদি খালি হাত ফুলিয়ে দেই, তুমি বাঁচবে। সেদিন তোমার স্বামী কি বলেছিল জানো? বলো। তোমার স্বামী বলেছিল, হে রাম, আজকে যদি বেঁচে যাই, হয়তো আরো 1000 বছর বেঁচে থাকবো, কিন্তু মরণ তো একদিন হবে। 1000 বছর পরেও তো মরণ হবে। কিন্তু দেখবেন অনেকেরই মরণের আগে, আমাদের এই জগতে অনেকেই মরণের আগে কিন্তু চোখে দেখে না, মানে চোখ অন্ধ হয়ে যায়। আবার এমন মানুষ আছে মরণের আগে কানে শোনে না, অনেকে মরণের আগে কথা বলতে পারে না, অনেকে মরণের আগে পা দিয়ে চলতে পারে না, অনেকে মরণের আগে দুটি হাত তুলে প্রণাম জানাতে পারে না। তাহলে ওই বেঁচে থেকে লাভ কি? বালি রাজা বলছে, হে রাম, আমি 1000 বছর বেঁচে রইলাম, সেই মরণের আগে যদি চক্ষু হয়ে যায় অন্ধ, মরণের আগে যদি কানে শুনতে না পাই, আমার কপাল মন্দ, পা দিয়ে হেঁটে যদি আমি চলিতে না পারি, আবার হাত জোর করে প্রণাম জানাতে যদি না পারি, রাম দুঃখ হারি, আমার বদনে যদি সেদিন রাম নাম উচ্চারণ না হয়, বেঁচে থেকে কি লাভ? বলো দয়াময়। আমি আজ যেই সুযোগ পেয়েছি, আমি এই সুযোগ হারা হতে চাই না। হে রাম, আজকে আমি আমার দুটি নয়ন দিয়ে তোমার ভুবন ভোলানো মূরতি দর্শন করতেছি। এই মধু মাখা রাম নাম আমি শ্রবণে শুনতেছি, এই বদন দিয়ে আমি রাম নামে গাইতে পারতেছি, দুটি হাত জোর করে তোমাকে প্রণাম করার সুযোগ পেয়েছি। আমি আজ এই সুযোগ হারাতে চাই না। আমি দুটি হাত জোর করে তোমাকে প্রণাম জানাবো, আমার এই মুখ দিয়ে আমি রাম সীতার নাম গাইব, দুটি কান দিয়ে আমি রাম নাম শ্রবণ করব, দুটি নয়ন দিয়ে আমি তোমার রূপ আমি নয়ন ভরে দেখব। এই রাম নামে গাইতে গাইতে, শুনতে শুনতে আমি যেন মরতে পারি। তুমি তোমার চরণ তরি আমার মাথায় তুলে দাও। জয় জয় রাম সীতা প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল। রামচন্দ্র সঙ্গে সঙ্গে বালির মাথায় চরণ দিল, আবার সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে একটা পুষ্পরথ চলে এলো। তোমার স্বামী এই মানুষের দেহটা রইল পরে, সূক্ষ্ম দেহ ওই যে পুষ্পরথে চড়ি আবার স্বর্গধামে গেল চলে। বলো হরি হরি, ওই সবাই মিলে হরি বলো। বালি রাজা মুক্তি পেল, সবাই মিলে হরি বলো। বালি রাজা মুক্তি পেল, সবাই মিলে হরি বলো। বালি রাজা উদ্ধার হলো। ঠিক আছে, তবে কি একটা কথার উত্তর দাও তুমি। যে যাওয়ার তো সে গেছে, সে নিজে উদ্ধার হবে সেই কারণে সে চলে গেছে,
কিন্তু যে বেঁচে আছে তার নারী পাড়াতে কত মানুষ তার সম্বন্ধে কত কিছু বলে যে সতী নারীর পতি কখনো মরে, যেটা তুমি বললে। বাবা বাবা, তাহলে আমার হবে কি গতি? সতী নারীর তো কখনো মরতে পারে না পতি। বাবা বাবা, তবে দেখো তোমার পতি কখনো তো মরে না, মরে না। আবার প্রতিদিন মনে মনে যখন পতিকে করিবে ভাবনা, যতদিন তোমার স্বামীর নাম জগতে হবে উচ্চারণ, তুমি জানবে ততদিন তোমার স্বামীর হবে না মরণ। ততদিন তোমার হাতের শাখা ওই কপালে সিঁদুর রবে, জগৎবাসী সবাই তোমায় মহাসতী তারা বলে ডাকবে। পঞ্চসতীর মধ্যে এক সতী হইবে তুমি। প্রতি সকাল বেলা পঞ্চসতীর নাম যারা স্মরণ করে, জন্ম জন্মান্তরের পাপ তার নিয়ে যায় হরে। অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দাদরী, এই পঞ্চসতীর নাম স্মরণ, মহাপাপ থেকে মানুষ হইবে মোচন। রাম সীতা প্রেমানন্দে সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল। তাহলে আর দুঃখ নাই, না, আজকের মতো এখানেই রেখে দেই। জয় গুরু, জয় সীতারাম।